আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তি এক যুগান্তরী বিপ্লব এনেছে। একসময় যে কাজের জন্য শত কোটি ডলারের যুদ্ধবিমান ও বিশাল সেনাবাহিনীর প্রয়োজন হতো, আজ সেই একই কাজ অনেক ক্ষেত্রেই কয়েক হাজার ডলারের ফার্স্ট পার্সন ভিউ এফপিভি ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ইউএভি দিয়ে সম্পন্ন করা হচ্ছে। এর ফলে যুদ্ধক্ষেত্রের কৌশলে বড় আকারের সেনা মোতায়েন থেকে সরে এসে ছোট বিকেন্দ্রীভূত ইউনিট এবং ড্রোন নির্ভর অভিযানের দিকে ঝুঁকেছে। ড্রোনের সবচেয়ে বড় শক্তি হলো এর ব্যয় সাশ্রয়ী কার্যকারিতা। একটি ইউএভি তৈরি করতে যেখানে তুলনামূলকভাবে কম খরচ হয়, সেখানে সেটি এমন সব লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে যার মূল্য ড্রোনটির দামের চেয়ে হাজার গুণ বেশি। একই সঙ্গে এতে কোনো পাইলট থাকে না, ফলে ড্রোন ভূপাতিত হলেও প্রাণহানির আশঙ্কা থাকে। তবে ড্রোন শুধু হামলার অস্ত্র নয়, এগুলো গোয়েন্দা নজরদারি, শত্রুর অবস্থান পর্যবেক্ষণ এবং রিয়েল টাইম তথ্য সংগ্রহের ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর। এছাড়া দ্রুত মোতায়েন, সহজ রক্ষণাবেক্ষণ এবং মানবচালিত যুদ্ধবিমানের তুলনায় অনেক সহজ ও দ্রুত রিফিউলিং বা ব্যাটারি পরিবর্তনের সুবিধা ড্রোনকে আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত করেছে। সাম্প্রতিক সংঘাতগুলোতে, বিশেষ করে ইরানের শাহেদ সিরিজের কামিকাজি ড্রোন সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। মাত্র 20 থেকে 50 হাজার ডলার মূল্যের একটি শাহেদ 163 ড্রোনকে ভূপাতিত করতে অনেক সময় 70 লাখ ডলার মূল্যের একটি পেট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়। অর্থাৎ একটি স্বল্পমূল্যের ড্রোন ধ্বংস করতে প্রতিপক্ষকে বহুগুণ বেশি অর্থ ব্যয় করতে বাধ্য করা যায়। আর যদি এই ড্রোনগুলোর কোনো একটি শত্রু বিমান প্রতিরক্ষা বলয় ভেদ করে প্রবেশ করতে সক্ষম হয়, তাহলে সেটি শত শত কোটি ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক বা বেসামরিক অবকাঠামো ধ্বংস করতে পারে। এ কারণেই শাহেদ ড্রোনগুলো প্রায়ই ঝাঁকে ঝাঁকে উৎক্ষেপণ করা হয়, যাতে শত্রু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিপুল সংখ্যক লক্ষ্যবস্তুর চাপে তাদের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ সেগুলো ঠেকাতে দ্রুত শেষ হয়ে যায়। এরপর মজুদবিহীন সেই দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থার সুযোগ নিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা মানবচালিত বিমান হামলা চালানো সহজ হয়ে যায় পরবর্তীতে। রাশিয়া এই কৌশলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ইরানি শাহেদ ড্রোনকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারা জেরান সিরিজ তৈরি করেছে, যেখানে উন্নত ন্যাভিগেশন ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রতিরোধী প্রযুক্তি এবং জেট ইঞ্জিন যুক্ত করা হয়েছে। এর ফলে নতুন প্রজন্মের জেরান ড্রোন আগের তুলনায় অনেক দ্রুতগতির এবং প্রতিরোধ করা আরও কঠিন। ফলাফল একটাই, ড্রোন যুদ্ধ এখন আর কেবল একটি নতুন প্রযুক্তি, এটি এমন একটি কৌশলগত বিপ্লব যেখানে অত্যাধুনিক প্রযুক্তির চেয়ে অর্থনৈতিক দক্ষতা, গণহারে উৎপাদন এবং সংখ্যাগত আধিপত্যই আধুনিক যুদ্ধের ফলাফল নির্ধারণে ক্রমশ আরও গুরুত্বপূর্ণ।